দর্শক স্বাগত জানাচ্ছি। মনোরেলের নাম শুনেছেন নিশ্চয়ই। উন্নত দেশগুলোতে এই মনোরেল দেদারসে চলাচল করছে। হ্যাঁ, এবার সেই মনোরেল বাংলাদেশেও আসছে। তবে কোন শহরে মনোরেল চালু হবে, এই মনোরেলের জন্য কেমন খরচাপাতি হবে, বা কবে থেকে এই ট্রেনটি দেশের মাটিতে চলাচল করবে, এসব প্রশ্নের উত্তর থাকছে ভিডিও জুড়ে। দর্শক, প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। চট্টগ্রাম পাহাড়, সমুদ্র আর উপত্যকায় ঘেরা একটি শহর। হাজার বছরের পুরাতন সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যুগ যুগ ধরে টিকে আছে পুরাতন এই শহর। 12 আউলিয়ার পুণ্যভূমি, আধ্যাত্মিক রাজধানী, আন্তর্জাতিক পর্যটন নগরী, কল্যাণময় নগরী, এমন অসংখ্য নামে পরিচিত এই চট্টগ্রাম। আবার এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রাচ্যের রানী হিসেবে খ্যাত। বন্দর নগরী হিসেবেও তো এক নামে পরিচিত এই শহরের। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্নদ্বার এই বন্দর নগরী। রাজধানী ঢাকার পরেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর চট্টগ্রাম, যেখানে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল নির্মিত হচ্ছে। এটি এশিয়ার 7ম এবং বিশ্বের 10ম দ্রুততম ক্রমবর্ধমান শহর। বন্দর এই নগরী দক্ষিণ এশিয়ায় 5ম বৃহত্তম অর্থনীতির শহর। চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী, আবার এই শহরকে অর্থনৈতিক জীবনী শক্তি হিসেবেও চিহ্নিত করা হয়। দেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় 75% সম্পন্ন হয় এই চট্টগ্রাম বন্দর দিয়েই। অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও এ হার 80%। দেশের মোট রাজস্ব আয়ের শতকরা 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। দর্শক, বুঝতেই পারছেন চট্টগ্রাম দেশের অর্থনীতিতে কত বড় ভূমিকা রাখছে। বন্দরে নগরীতে প্রায় 70 লাখের বেশি মানুষের বসতি রয়েছে। সেই সাথে নানা কাজে দৈনিকই ব্যস্ত এই নগরীতে অসংখ্য মানুষের আগমন ঘটছে। ফলে মানুষের চাপটাও যেন একটু বেশি থাকে এই শহরে। সেই সাথে যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তাঘাটেরও সংকট রয়েছে। ফলে যানজট যেন এই শহরের এক নিত্য ঘটনা। বন্দর নগরীর যানজটের কবল থেকে নগরবাসীকে রেহাই দিতে বড় বড় ফ্লাইওভার নির্মাণ সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। এবার সেই উন্নয়নের পালে যুক্ত হচ্ছে উড়াল পথে রেল লাইন। 2019 সালে চট্টগ্রামে 54.5 কিলোমিটার জুড়ে মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই কাজ শুরু হয়। যাচাই বাছাই শেষে সংস্থাটি বলছে এই শহরের জন্য মেট্রো রেল নয়, চলাফেরায় স্বস্তি দিতে পারে মনোরেল। তবে দর্শক, এই মনোরেল কিভাবে চলে, বা চট্টগ্রামে মনোরেল হলে কতটা সুবিধা হবে, চলুন আগে সেই সব প্রশ্নের উত্তর জেনে নেই। দৈনন্দিন জীবনযাপনে জনগণের সুবিধার জন্য ট্রেনে নতুন প্রযুক্তি ব্যবহার করে মেট্রো রেল এবং মনোরেল চালু হয়েছে। দুনিয়া জুড়ে মেট্রো রেল যেমন জনপ্রিয় হয়ে উঠছে, তেমনি করে মনোরেলও শহরের ভেতরে যোগাযোগের ক্ষেত্রে এক বিরাট সাফল্যের পালক যুক্ত হয়েছে। ফলে সময়ের সাথে তাল মিলিয়ে মনোরেল বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। মনোরেল ট্র্যাকটি একক রেল নিয়ে গঠন করা হয়। মনোরেলের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে এই মনোরেল মাটির নিচে বা পাতাল পথেও যেমন চলতে পারে, তেমনি করে আবার উড়াল পথেও চলতে পারে। মনোরেলের বেশিরভাগই বিমানবন্দর স্থানান্তর এবং মাঝারি সক্ষমতার মেট্রোতে ব্যবহার করা হয়ে থাকে। মনো শব্দটি শুনে বুঝতে পারছেন কতটা সরু পথ দিয়ে এই রেল চলাচল করতে পারে। এটি হালকা, আধুনিক প্রযুক্তি সম্পন্ন। মনোরেলের জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন হয় না, এবং এই মনোরেল নির্মাণের মধ্যেও লাইনটি স্থাপন করা যায়। অন্যদিকে 2-2.5 বছরের মধ্যে মনোরেল স্থাপন করে চালু করা সম্ভব। মনোরেলের ক্ষেত্রে মেট্রো রেলের চেয়ে 40% অর্থের সাশ্রয়ও হয়।
যেহেতু বন্দর নগরীটির সড়ক পথ একটু সরু আর পাহাড়ে ঘেরা এই শহরের জন্য মনোরেল আদর্শ বলে মনে করা হচ্ছে। মেট্রো রেলের জন্য চীনা প্রতিষ্ঠান 54.5 কিলোমিটার জুড়ে 4টি মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাইয়ের 2 বছর শেষ করেছে। তবে এখন প্রতিষ্ঠানটি বলছে চট্টগ্রামের জন্য মেট্রো রেল উপযোগী নয়, বরং তারা বন্দর নগরীর জন্য মনোরেলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে এবং দেশে প্রথম মনোরেল চালু করার প্রস্তাব দিয়েছে চীনা প্রতিষ্ঠানটি। নগরীর একে খান থেকে কর্ণফুলী ব্রিজ, কালুরঘাট থেকে শাহ আমানত বিমানবন্দর, অক্সিজেন থেকে বিমানবন্দর, লালখান বাজার থেকে বিমানবন্দর, এই 4টি রুটের ওপর জরিপ ও পর্যবেক্ষণ করে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে চীনা প্রতিষ্ঠানটি। এই দুটি প্রস্তাবনার উপর যাচাই বাছাই করে জনসংখ্যার ঘনত্ব, সময় ও আর্থিক সাশ্রয় বিবেচনা ও যাতায়াত ব্যবস্থাকে টেকসই করতে মনোরেল চালুর পক্ষে মত দেয় প্রতিষ্ঠানটি। তবে এই শহরে যদি দ্রুত সময়ে মনোরেল চালু করা যায় তাহলে শহরের যানজট যেমন কমে যাবে, তেমনি করে এই শহরের ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটবে। ফলে দেশের প্রধানতম বাণিজ্যিক এই নগরীতে চলাচল সহজ হবে, বাড়বে রপ্তানি, জিডিপির প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। তবে এই মনোরেলের কেমন বাজেট ধরা হয়েছে চলুন জেনে নেই সেই বিষয়টি। সম্ভাব্যতা যাচাইয়ে প্রতি কিলোমিটার মেট্রো রেল লাইন স্থাপনে ব্যয় ধরা হয়েছে 1545 কোটি টাকা। ফলে 54.5 কিলোমিটারে 4টি মেট্রো রেল লাইনে সম্ভাব্যতা ব্যয় ধরা হয়েছে 84,202 কোটি 50 লাখ টাকা। তবে মনোরেল নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে চীনের দেয়া তথ্য অনুযায়ী 40% খরচ কমে যাবে। ফলে কম সময়ের মধ্যে দেশের দ্বিতীয় ব্যস্ততম নগরীতে দেশের ইতিহাসে প্রথম মনোরেল চালু হবে। এ বিষয়ে নগর বিশ্লেষকরা বলছেন, জনবহুল চট্টগ্রাম নগরী সরু সড়ক নেটওয়ার্কের কারণে মেট্রো রেলের চেয়ে মনোরেলই বেশি উপযোগী। বিশেষ করে বন্দর নগরীর সব মূল সড়কে ফ্লাইওভার নির্মিত হওয়ায় মেট্রো রেল নির্মাণ বর্তমানে কঠিন হয়ে পড়েছে বলেও মনে করছেন নগরবিদরা। তবে যে কোনো সিদ্ধান্তের আগে সবকিছু ভালোভাবে বিচার বিশ্লেষণ করার তাগিদ দিয়েছেন তারা। এবার জেনে নেওয়া যাক মনোরেল কবে যাত্রা শুরু করেছিল সেই ইতিহাস। রাশিয়াতে 1820 সালে ইভান এলমান প্রথম মনোরেল তৈরির পথ দেখান, যেখানে তিনি প্রচলিত রেলপথের বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন এই মনোরেলকে। পরবর্তীতে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ব্রুকলিনে বায়ান্টান সাইকেল রেলপথটি ছিল বাষ্প চালিত মনোরেল, যেটি ইতিহাসের প্রথম মনোরেল হিসেবেও ধরা হয়ে থাকে। 19 শতকের গোড়ার দিকে লিভারপুল এবং ম্যানচেস্টারের মধ্যে হাই স্পিড মনোরেল চালানোর প্রস্তাব করা হয়েছিল। পরবর্তীতে 1950 দশকের দিকে এই মনোরেলকে গণপরিবহন হিসেবে চিন্তা করা হয় এবং সময়ের সাথে তাল মিলিয়ে এই মনোরেলে আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ফলে বর্তমান আধুনিক বিশ্বে গণপরিবহনের আরেকটি অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে এই মনোরেল। দর্শক, এবার আসা যাক বিশ্বের কোন কোন দেশে এই মনোরেল চালু রয়েছে সেই বিষয়ে। প্রতিবেশী ভারতের মুম্বাই সহ বেশ কিছু শহরে এই মনোরেল চালু রয়েছে। অর্থনৈতিক আর প্রযুক্তির পরাশক্তি জাপানের অনেক শহরে এই মনোরেলের চেপে যাত্রীরা যাতায়াত করছেন। রেলের জগতে চীন তো এক বিপ্লব ঘটিয়ে চলেছে, আর তাই তাদের দেশে মনোরেল না থাকলে কি হয়? বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্র চীনের অনেক শহরে মনোরেল রয়েছে। মালয়েশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড সহ ইউরোপের অনেক দেশের শহরেই মনোরেল দাপিয়ে বেড়াচ্ছে। দর্শক, আজকে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো ইতিহাস, তথ্য আর উন্নয়ন চিত্র নিয়ে। আমাদের চ্যানেলে আর কি ধরনের ভিডিও দেখতে চান তা জানাতে ভুলবেন না কিন্তু।
ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।